আজ ৪ঠা জুলাই গড়িয়ার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল রঙ্গোলি কারিজের উদ্যোগে একটি চিলড্রেন কার্নিভাল। একেবারে জয় হিন্দ অডিটোরিয়ামে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল এই কার্নিভাল। আমরা মাকে একটু হাততালি চাইবো বাবু, একটু সবাই জোরে হাততালি দেবে আমাদের রঙ্গোলি সার্ভিস লিমিটেড। আমরা দেখেছি তাই একদম কিন্তু নৃত্যের মাধ্যমে শুভ সূচনা করা হলো এই অনুষ্ঠানের, এবং কিন্তু একের পর এক চলেছে বিভিন্ন অনুষ্ঠান, এবং এখনো কিন্তু চলছে সেই অনুষ্ঠান। এবং এছাড়াও বলে দিই, এই রঙ্গোলি শাড়ি কিন্তু সারা বছর সাধারণ মানুষের জন্য কিন্তু বিভিন্ন সেবায় থাকেন নিয়োজিত। একের পর এক ত্রাণ সেবা, একের পর এক স্বাস্থ্য সেবা, শিক্ষা সামগ্রী বিতরণ, এছাড়াও কিন্তু শাড়ি বিতরণ করে থাকে সারা বছর ধরে। এক কথায় বলতে গেলে কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু সারা বছরই দেখেন এই রঙ্গোলি শাড়ি। এমনটাই দেখেছি আমরা। এখানে কিন্তু আজকে উপস্থিত ছিলেন, এই উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন একেবারে বিভিন্ন বিধায়করা, তার সঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিকরা, এছাড়াও ছিলেন কিন্তু সমাজসেবীরা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার চলুন একেবারে কথা বলে দেখে নেব এখানকার ম্যানেজিং ডিরেক্টরের সাথে, রঙ্গোলি সার্ভিসের ম্যানেজিং এর সাথে কথা বলে দেখে নেবো আমরা একেবারে সরাসরি। দেখুন চলুন কি বলছেন উনি, একেবারে তার মুখ থেকেই শুনে নেবো আমরা ঠিক কি কি নিয়ম রয়েছে আজকে, কিরকম ভাবে মানবিক সেবায় তারা নিয়োজিত করছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। পুরো সম্পূর্ণ কথা বলে নেবো একেবারে তার মুখ থেকে। আজকে আপনাদের রঙ্গোলি স্যারের পক্ষ থেকে আমরা দেখেছি সারা বছর আপনার মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আজকে মূলত এই অনুষ্ঠানগুলো দেখুন, আপনি বলছেন আমরা প্রত্যেক বছর করতে পারি। অ্যাকচুয়ালি আমি করতে থাকি কেন, আমরা এখানে আমি আগে বলেছিলাম কি আমরা এই আমার নিজের বিজি ডে টু ডে লাইফের আমরা এই যে সমাজের কথাটা ভাবনার করি না, বাট আমরা এটা বলে যাই কি সমাজ যা আছে ওই জন্য আমরা বেঁচে আছি। তাহলে আমরা যেখানে ব্যাক করছি, মানে আপনার ফিরিয়ে ব্যাক করছি, তারপরে এটা মানে আমার রেসপন্সিবিলিটি আছে, এটা আমাদের কর্তব্য আছে, এটা আমার রেসপন্সিবিলিটি। এটা ডোনেশন, চ্যারিটি বা কিছু সিএসআর বলে একটা ছোট করার আছে। আমি বলছি এটা আমার কর্তব্য আর আমার সবসময় করতেই থাকবো। আর আজকে যা হচ্ছে এই বছর আমরা এই যা বাচ্চারা আছে 400 বাচ্চাকে আমরা নিয়ে স্কুল ব্যাগটা ডিস্ট্রিবিউশন করছি, কেন ওরা আমার ভারতবর্ষের ভবিষ্যৎ। আর আমি বলছি কি চলো ওকে পড়াশোনাটা একটু হেল্প করি। কে জানে ওখানে একটা আব্দুল কালাম থাকবে বা এক নরেন্দ্র মোদী থাকতে পারে এখানে থেকে। তো আমরা চেষ্টা করছি এডুকেশন ফিল্ডে ওটা করতে। তারপরে হ্যান্ডিক্যাপ্টের জন্য আমরা হুইল চেয়ার আর এইসব জিনিস করছি, হিয়ারিং এইড। কেন ওটা খুব তকলিফ হয়, মানে যেরকম আমি দেখেছি অনেক বাড়িতে, মানে কিছু একটা মানে 3-4 thousand রুপিস না হলে জন্য পুরো 5-10 ইয়ার্স ওকে মানে একটা একজনের ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো ওই দেখে তো আমার আমার মনে হচ্ছে কি আমি ছোট ভাবেই করছি এটা, বাট এটা খুব ছোট চেষ্টা খুব ছোট, বাট এটা আমি চাই কি এটা ইন্সপায়ার হয়ে সবরা করে। কারটা ইন্সপায়ার হয়েছিল আপনি তো বললেন মঞ্চে আপনার বাবা আপনার পিতার। হ্যাঁ, আমি বাবা আমাকে ইন্সপায়ার করেছে, আমার মাও অনেক করেছে, বাট অ্যাকচুয়ালি যা ঠিক করে বলবো তো আমি দেখছি মানে যেরকম পলিটিক্সে আমি দেখেছি নরেন্দ্র মোদী যখন কাজ করছে সবার জন্য, ওটা দিয়ে আমার খুব ইন্সপায়ার্ড হয়েছে কি মানে এত বড় লেভেল পে ওটা করছে, ও করে ওটা বড় লোক। আমার লেভেলটা আমি আমার লেভেলটা করি। তো এই লোক অন্য লোকে মানুষের পাশে দাঁড়ানোর যা জিনিস আছে ওই জিনিসটা আমি নরেন্দ্র জিকে অনেক এটা ধন্যবাদ দেবে, কেন ও আমাকে ইন্সপায়ার করেছে যেরকম ও কাজ করছে। আমি আমি শুনেছি ও শুধু 4 ঘন্টা শোয় আর শুধু মানুষের জন্য কাজ করে, তো আমরাও কিছু একটা করতে পারি। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? শুধুই কি কলকাতা না কলকাতা ব্যাপী বিভিন্ন রাজ্য এই জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আপনাদের কাজকর্ম বাঁকুড়া, হ্যাঁ, যেগুলো ট্রাইবেল এলাকাতে সেগুলো মানে এই মানে এই সিএসআর এ। হ্যাঁ, মানে দেখো এই বছর তো আমরা এটা করে ফেলেছি। তারপরে নেক্সট টাইম আমরা সুন্দরবনসে অনেক প্রজেক্ট অলরেডি করেছি। সুন্দরবনসে আমরা যেরকম মহিলারা যায় হানি কালেক্ট করার জন্য, ও টাইগার অ্যাটাকসে মরে যায়। তো আমরা ওনাকে নিয়ে সুইং মেশিনসটা ঠিক করে মানে ওকে দিয়েছি নাকি বাড়িতে বসে ওকে বাইরে যেতে হবে না টাইগার অ্যাটাকস এর জন্য।
ওর মধ্যে আমরা খুব অনেক বড় লেভেলে করছি সুন্দরবনসে আমরা অনেকগুলো অলরেডি প্রজেক্ট, ওর প্রজেক্টটা আর বাড়াতে হবে। কেন সুন্দরবন আপনি জানেন কত প্রোটেক্টেড আছে, বাট আমার দুর্ভাগ্য আছে কি এত বছর আমরা সরকার থেকে বা অন্য এনজিও থেকে আমরা ওকে প্রোটেক্ট করতে পারি না। তো আমরা চেষ্টা করছি, বাট মিসিং প্রজেক্ট যা চলছে তা আমার ফ্যামিলির লোকই একজন করছে, তো ও খুব ভালো করছে কাজ আর আমি ওকে হেল্প করছি। আর আগামী দিনে করেছে, আগেও করব। আর আগেতে আমি এডুকেশন সেক্টরে কিছু বেশি করতে চাই। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন একেবারে এই অনুষ্ঠানের লকেট চ্যাটার্জি ম্যাডাম। তার মুখ থেকে শুনে নেবো ঠিক তিনি কি বলছেন, চলুন। আজকের এই সোশ্যাল কাজে বা এই প্রোগ্রামে এসে উপস্থিত হতে কেমন লাগলো? খুব ভালো লাগছে এরকম ধরনের অনুষ্ঠান আরো বেশি করে হোক, বাচ্চাদের পাশে এই ধরনের সংস্থা দাঁড়াতে। বাচ্চারা আজকে নিজেদের মনোবল ফিরে পাবে, আত্মবিশ্বাস, এবং আগামী দিনে আমরা চাই যে বাংলার মূল উজ্জ্বল করুক এবং এই বাচ্চারা নিজের স্বপ্ন পূরণ করুক। আমি চেষ্টা করবো এটা চালানো। এখন তো এখন তো আমি এখন পারবো না, এখন নতুন কোনদিন চালাইনি, আমি বাড়ি থেকে চেষ্টা করবো। চালাতে পারবে তুমি, এবার এটা দিয়ে চালাবে, এটা দিয়ে এই আয়োজক সংস্থা বা যিনারা দিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আনন্দিত, হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। এটা কাজে লাগবে আপনার? হ্যাঁ, কাজে চলাফেরা লাগবে। করতে হ্যাঁ, সুবিধা হবে। আপনি কতটা খুশি জানান? আমি খুব খুশি।